নমস্কার। আজকের টপিক হচ্ছে আমাদের সেলফ লাভ জার্নি। সেলফ লাভ জার্নি, আমরা এই কথাটা প্রত্যেকেই জানি এবং কিন্তু কিভাবে আমরা সেটাকে জীবনে ক্ষেত্রে প্রয়োগ করব সেটা সবসময় সঠিকভাবে করে উঠতে পারি। কেউ পারে, কেউ পারে না। আমি এখনো পেরে উঠিনি, কিন্তু ক্রমাগত রিসার্চ ওয়ার্কের মধ্যে আছি যে সেলফ লাভ জার্নিটা আমি করব এবং আমার নিজেকে নিজে ভালোবাসবো। নিজেকে নিজে ভালোবাসার মধ্যে কোনো লজ্জা নেই, বরঞ্চ গর্ব এটা যে আমি আমাকে ভালোবাসি। আমি আমাকে ভালোবাসি, তাই আমি সব কিছু ভালোবাসতে পারি। আমার প্রকৃতিগত যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার মন আসে এবং আমরা সেগুলোর প্রতি আকৃষ্ট হই। সেলফ লাভ জার্নিটা আমরা অনেক সময় কি হয়, আমাদের কাছে খুব একটা ব্যাখ্যা থাকে না যে সেলফ লাভ জার্নি মানে আমরা বুঝি যে নিজেকে নিজে ভালোবাসো, সেই জার্নিটাকে সেলফ লাভ জার্নি বলা হয়। হ্যাঁ, খানিকটা তো তাই, একটা পার্ট। কিন্তু আমরা তখনই নিজেদেরকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারবো এবং ভালোবেসে উঠতে পারবো যখন আমাদের মধ্যে কি কি গালিতিয়া আছে, আমরা কি কি দোষে দুষ্ট। কেউ আমরা বদমেজাজি, কেউ আমাদের জীবের ডগায় প্রচণ্ড বিষ উগড়ে দিচ্ছি। আমাদের পাস্ট লাইফে নানান রকম কর্মা থাকে, মানে প্রেজেন্ট লাইফ মানে এখন এই মুহূর্তের কথা না, তার আগের যে জীবনটা কাটিয়ে এসেছি তাতে সেখানে নানান রকম কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা, হ্যাঁ, পদদলিত হওয়া, শোষিত হওয়া, এই রকম অনেক 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 পার্ট আছে। সেইগুলোকে স্বীকার করে নেওয়া যে না, আমার ওই সময় এই এই জিনিসগুলো হয়েছিল, আমি ব্যথিত হয়েছিলাম। কিন্তু এরকম বিষয় না যে আমি সারা জীবন, সারাটা লাইফ যতদিন আমি বেঁচে থাকবো সেই ব্যথা আমি বহন করে চলবো। আমি নিজেকে ভালোবাসবো। নিজের ভালোবাসা, নিজের শরীরকে ভালোবাসা, নিজের আত্মাকে ভালোবাসা, নিজের রূপকে ভালোবাসা, এটার মধ্যে কোনো 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 দোষের কিছু নেই, বরঞ্চ এটাই খুব স্বাভাবিক। আমরা লজ্জা পাই, জানেন তো, নিজেকে ভালোবাসি এই কথাটা বলতে। আমরা যতটা গর্ববোধ করি অন্য কাউকে ভালোবাসার কথা বলতে, যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি প্রাণ দিয়ে দিতে পারি, তোমার জন্য আমি সারা দুনিয়ায় সব কিছুর সাথে লড়াই করতে পারি। কিন্তু যদি আমরা কেউ একজন এরকম বলি যে আমি আমাকে ভালোবাসি, আমি আমার জন্য সারা দুনিয়ার সাথে আমি লড়ে নেব নিজেকে ভালো রাখার জন্য, তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠি যে না না, এই কথাটা বললে কে কি ভাববে, কে কি রিয়াক্ট করবে, সকালে আমাকে স্বার্থপর বলবে। হ্যাঁ, এইটুকু স্বার্থপর হতেই হবে নিজের জন্য, এর কোনো বিকল্প নেই। যেটা বলছিলাম, পুরনো যা কিছু আছে, যা কিছু ছিল সেগুলো তো ছিল, কিন্তু আমি নতুনভাবে বাঁচতে চাই, আমি নতুনভাবে নিজেকে ভালোবাসতে চাই, নিজের প্রতি নিজে কর্তব্য করতে চাই, নিজের শরীর, নিজের মন, নিজের আত্মা, এগুলোর প্রতি আমি যত্নবান হতে চাই। এতে কোনো রকম কোনো গিল্ট ফিল করার কোনো জায়গা নেই। কিন্তু দুঃখের কথা এটা যে আমরা সকলেই না এই কথাটা বলতে গেলে খুব গিল্ট ফিল করি, যে বাবা নিজের কথা নিজে ভাববো, কি বড় অপরাধ হয়ে যাচ্ছে। এই অপরাধের কোনো সীমা রেখা নেই। কিন্তু একটু চোখ তুলে যখন আপনি আশেপাশে দেখবেন বেশিরভাগ লোকই নিজেকে ভালোবাসবে কিন্তু স্বীকার করতে চায় না। স্বীকার করতে গেলে খুব সমস্যা। না বাবা, বলবো না কাউকে, এই কথা চুপি চুপি নিজের কাছে রাখবো। পুরোনো জিনিসগুলোকে সরিয়ে রেখে নতুন করে, হ্যাঁ, আমি কখনো যে কাজ আগে করিনি, আগে যে আমার বদমেজাজ ছিল, বা আগে আমি যে যে বদ গুণে নিজের ভিতরে আমি পালন করতাম, সেগুলোকে আমি ঠিক করব। আমি নতুনভাবে, নতুন কলেবরে, নতুনভাবে আমার জীবনটা শুরু করব। এবং সেই শুরু করার মধ্যে প্রথম ও প্রধান শর্ত হচ্ছে আমি নিজেকে ভালোবাসবো, তারপর সব কিছু ভালোবাসবো। তার কারণ হচ্ছে যে আমার শরীর, আমার মন, আমার আত্মা আমার কাছে নারায়ণ। আমি আমার ভিতরে যে নারায়ণ বাস করে তাকে আমি অবহেলা করে অন্য জায়গায় শিলা খুঁজছি, কোনো জায়গায় পাথর খুঁজছি, কোনো জায়গায় গিয়ে টিপ পড়াচ্ছি। সেগুলো সব হবে, সেগুলো এক একটা রিচুয়াল, কিন্তু সবার আগে নিজের ভেতরে যে আছে তাকে
উপাসনা করতে হবে, তাকে যত্ন করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তারপর সব কিছু। আর পুরনো যে দোষে আমি দুষ্ট ছিলাম, সেই দোষগুলো নতুন জীবনে সেগুলোকে আমি চেষ্টা করে 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 সেই জিনিসগুলোকে আমি সরিয়ে দেব এবং নতুন লাইফ। আমরা জীবনে জানেন তো প্রত্যেকটা পড়াতে মানে কোনো একটা সময় কোনো ঘটনা ঘটে গেছে বলে সেই ঘটনাকে আঁকড়ে ধরে ব্যথিত হয়ে গালে হাত দিয়ে বসেই থাকি সারা জীবন। বা কোনো সময় কিছু একটা মনে আশা পোষণ করেছিলাম যে ম্যাঙ্গো লেসি খাবো কোথাও গিয়ে, কি না ওটা বললে বাড়িতে ঝামেলা বাঁধবে বা বলবে খুব নোলা তোমার খাবার, সেই ভয়ে আর কাউকে কখনো না বললাম। হ্যাঁ, নিজের আত্মাকে নিজে কষ্ট দিলাম। বা কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে খুব প্রাণে, হ্যাঁ, যেতে পারিনি আগে। আমার নতুন জীবনে নতুন কলেবরে আমি জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু এই বয়সে এসে আমাকে আমি নতুন করে ভালোবাসতে শিখছি। সেই ভালোবাসার স্বরূপ হিসেব আমাকে নিজে কিছু তো উপহার দিতে হবে, সেইগুলো উপহার দেব যেইগুলো আমার পাস্ট লাইফে ছিল না। সেই সমস্ত জিনিস একটা একটা করে নিজেকে দেয়া, পুষ্টিবর্ধন করা নিজের মনের। সববার তো পুষ্টিবর্ধন অনেক হলো, এবার নিজের একটু পুষ্টিবর্ধন হোক। আমরা ইচ অ্যান্ড এভরিবডি ইনক্লুডিং মি, হ্যাঁ আমিও, সংসারে সবার সবকিছু দেখতে 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 নিজের কথা ভুলে গেছি। ছেলে মেয়ের কথা, বাড়ির ডগির কথা, বাড়ির ইএমআইয়ের কথা, বাড়ির গাড়ির লোনের কথা, মার কথা, শ্বশুর শাশুড়ির কথা, তাদের দেখভাল করার কথা, সব করতে করতে নিজের কথা ভুলেই গেছিলাম যে আমার কিছু অস্তিত্ব আছে। এরকম অনেক পুরুষ এবং অনেক নারী আছে যারা নিজেদের অস্তিত্বর কথা ভুলে গিয়ে নিজেদের প্রাণটাকে, নিজের সেলফ লাভ যেটা, সেটা পুরো ভুলে গিয়ে শুধু কর্তব্য কর্ম করতে করতে একদিন বলে হরি বলি হল আর রাম নাম সত্যহায় হয়ে যাবে। না নিজের জন্য একটুখানি ভগবানের নাম করলাম, না নিজের আত্মার উন্নতির জন্য কিছু করলাম না। দেখুন, মা সারদা বলতেন যে ছোট্ট একটা সামান্য জিনিসেরও যদি কারোর মনে আশা থাকে, তার জন্য মানুষের আবার নতুন করে জন্ম হয়। আর আমরা কত কত আশা, যে আশাগুলোকে আমরা এখানেই ছেড়ে যাচ্ছি, দাবিয়ে রাখছি, লজ্জায় বলি না, ভয় বলি না, অশান্তিতে বলি না। সেলফ লাভ যদি জার্নি কেউ স্টার্ট করে, সবার প্রথমে কিন্তু এই ভয়গুলোকে জয় করতে হবে এবং পুরনো নিজের যে খারাপ কাজ সেগুলোকে চর্চা বন্ধ করতে হবে। নতুন জীবন, নতুন করে ভাবনা। আমি তো শুরু করেছি সেলফ লাভ জার্নির প্রত্যেকটা স্টেপ। আমার বন্ধুরাও নিশ্চয়ই প্রত্যেকেই প্রত্যেককে ভালোবাসবে। সব করব আমরা, কোনো কিচ্ছু দায়িত্ব থেকে পালাবো না, কিন্তু নিজেকেও ভালোবাসবো, নিজের ভালোবাসার জন্য নিজেকে বঞ্চিত করব না, এই প্রমিস। আর কটা দিন বাঁচবো, তার মধ্যে এই প্রমিসটুকু নিজের জন্য নিজে রাখি। ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো ভিডিওতে নিয়ে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আর আমি আমার সাধ্যমতো উত্তর দেব।